নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুধিরয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरं ज्ञानं येन कलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न मूलाधिकं तत्त्वं न मूलाधिकं तपदत्तज्ञानं परमस्ति तस्मै श्री गुरवे नमः। मन्मातो श्री जगन्नाथ मद्गुरु श्री जगन्नाथ मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुवादी च गुरुनास्ति जगन् परं गुरुनास्ति गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमुद्रितं वरसंसं तत्त्वं सत्यकरम् एकं नित्यं विमलचराचरं संसक्तिभूतं भावातीतं श्रीगुरुरहितं सद्गुरुं नमामि। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण सर्वकारणेर कारण ओम सृष्टि स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमो नमः। रोज बोलता है ना কাজ ভুল হয়ে গেছে একটা কাজের মহাদেবের নিকট সমুদ্র মন্থনে মহাদেব আগমন। মহাদেব গেছে? আচ্ছা, ও ওই ত্রিপুতিটা পড়ে শেষ করেছিল না? হ্যাঁ, কি জানো এই বই নমক এটা ছোট তো, আর প্রার্থনা পাঠ করতে চাই যেটা পাতলা হারিয়ে গেছিলাম সেই জন্যই করে দিলাম। নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। পুনর্বার সিন্ধু মন্থন ও মহাদেবের বিষপান। মহাদেব বিষপান করেছিলেন সমুদ্র মন্থনে, যে বিষ উঠেছিল, বুঝলে। জয় গুরু। এই জড়ো করে দাঁড়াইল সবে দেবগণে, শিব বলে মথু সিন্ধু থামাইলে কেনে। ইন্দ্র বলে মন্থন হইল দেবশেষ, নিবারিয়া আপনি গেলেন ঋষিকেশ। একে ক্রোধে আছিলেন দেব মহেশ্বর,
তাহাতে ইন্দ্রের বাক্যে কম্পে থর থর। এই চুপ করো। শিব বলে এত গর্ব তোমা সবাকার, আমারে হেলন করো করি অহংকার। আমাকে কিছু বলনি তোমরা, এত অহংকার। হ্যাঁ, রত্না কর মথি রদন নীলা সবে বাটি, হ্যাঁ, কেহ চিত্তে না করিলা ছয় এই দুর্যটি। হ্যাঁ, তোমরা যা কিছু সব পেলে, সব যে যার বেটে বুটে বগরা করে নিলে। হ্যাঁ, কেউ চিন্তা করলে না যে আমি আছি, ধূর্যটি একজন বলে আছি। হ্যাঁ, যা করিলা তাহা কিছু নাহি করি মনে, আমি কিছু মনে করিনি গো। আমি মথি বারে বলি করো হো হেলে, আর আমি বলতে এমনি আর হবে না। হ্যাঁ, ফের মন্থন করো। এতেকো বলিলা যদি দেব মহেশ্বর, ভয়েতে দেবতা কেহ না কইল উত্তর। নিঃশব্দে রহিল যত দেবেরও সমাজ, কর জোড়ে বলয় কশ্যপের মুনিরাজ। কশ্যপ মুনি বলছে, জোড়াত করে বলছে, অবধান, চুপ করো না একটু, যেন হাটে বাজারে চলছে রে। অবধান করো দেব পার্বতীর কান্ত, কহিব ক্ষীরোদ সিন্ধু মথন বৃত্তান্ত। বারিজাত মাল্য দুর্বাসার গলে ছিল, স্নেহে সেই মালামুনি ইন্দ্র গলে দিল। গজরাজ আরোহণে ছিল পুরন্দর, সেই মাল্য দিল তাহা দন্তের উপর। সহজে মাতঙ্গ অনুক্ষণ মদে মত্ত, পশু জাতি নাহি জানে মালা সুন্দরিত্ব। হ্যাঁ, পশু জাত মালার মর্ম কি জানবে? ফুলের মালা হাতিছে, ইন্দ্রকে দিয়েছে মালাটা পারিজাতের, সে নিয়ে দিয়েছে হস্তির শুঁড়ে। তা সে দাঁতে করে নিয়ে দূর করতে ফেলবে, সে পশু জাতি, তার মর্ম কি জানবে গা? হ্যাঁ, সুরে জড়াইয়া মালা ফেলিল ভূতলে, দেখিয়া দুর্বাসা ক্রোধে অগ্নি সমজলে। অহংকারে ইন্দ্র মোরে অবজ্ঞা করিল, এই মোর দত্ত পুষ্পমালা ছিড়িয়া ফেলিল। হ্যাঁ, দুর্বাসা মুনি রেগে গেল, কেন আমি দিনু ওর গোলা নেলে নে, হ্যাঁ, অবহেলন করলে। সম্পদে হইয়া মত্ত তুচ্ছ কইলে মরে, দিল সাব হবে হত লক্ষ্মী পুরন্দরে। বাহ, ব্রহ্মসাপে লোকমাতা প্রবেশিলা জলে, লক্ষ্মী বিনা কষ্ট হইল তৈলক্ষ মণ্ডলে। লোকের কারণে ব্রহ্মা কৃষ্ণে নিবেদিল, সমুদ্র মথিতে আজ্ঞা নারায়ণ কইল। কি ব্যাপারটা বুঝতে পেরেছ? যে এখন এই যে ফুলের মালাটা দিয়েছিল, সে তো ছিঁড়ি ফেলে দিয়েছে, বুঝলে। রাগে ওই মুনি খুব রাগী মুনি গো, বুঝলে, দুর্বাসা মুনি খুব রাগী। বলে তুমি অর্থের অহংকার রাজা হয়ে, এই তোমার অহংকার হয়েছে, তা তুমি, হ্যাঁ, তুমি লক্ষ্মী ছাড়া হও। তা সেই অভিশাপ দিলে লক্ষ্মী পাতলে গিয়েছিল, অর্থাৎ সমুদ্রে। এই এত ক্ষীরোদন থিলা পুরন্দর, শেষ শেষ মখনের দড়ি মথনি মন্তর। বলছে শেষ মন্থনের দড়ি আর কি। এই হেতু ক্ষীরোদন থিলা পুরন্দর, শেষ মন্থনের দড়ি মন্থনী সুন্দর মন্দর, মন্থনী মন্দর। অনেক উৎপাত হইল বরুণের পুরে, লক্ষ্মী দিয়া আসি স্তব কইল গদাধরে। এরা গর্বটা বলছে শিবকে যে দেখো অনেক কষ্ট করে আমরা সমুদ্র মন্থন করেছি, বুঝলে, তা সেই লক্ষ্মীকে দিয়ে স্তব করে নারায়ণকে, গদাধরকে আমরা লক্ষ্মী ফিরিয়ে দিয়েছি। নিবারিয়া মন্থন গেবেন নারায়ণ, পুনঃ তুমি আজ্ঞা করো মন্থন কারণ। বিষ্ণু বলে বড় বলি আছিল অমর, একে বিষ্ণু বিনা শান্ত তব কলে বড়।
দ্বিতীয় মন্থন দড়ি নাগরাজ শেষ, সাক্ষাতে আপনি দেব দেখো তার ক্লেশ। অঙ্গের যতে কুহাড় সব হইল চুর, সহস্র মুখেতে লাল বহিছে প্রচুর। বরুণের যত কষ্ট না যায় কথান, আর আজ্ঞা নাহি করো করিতে মন্থন। হ্যাঁ বলছে দেখো, শিবকে বলছে এই দেখো যে নাগরাজ দড়ি হয়েছিল, দড়ি মন্থনের, ওর দেখো হাল্লা হয়ে লাল কাটছে মুখ দিয়ে, ওকে আর বলোনি ওই মন্থনের কথা। শিব বলে আমা হেতু বথ একবার, আগমন অকারণ না হোক ও আমার। আমি যে এইছি অকারণ না হয়, বুঝতে পেরেছ? শিব বাক্য কার শক্তি লঙ্ঘিবারে পারে, কোনরূপী মন্থন করিল সুরাসুরে। সুরাসুরে মানে কি? অসুর আর দেবতা। শ্রমেতে আসক্ত কলে বরজ সর্বজনা, ঘন সাদ বহে যেন আগুনের কোনা। অত্যন্ত ঘর্ষণে তবে মন্দর পর্বত, সুতপ্ত হইলে গিরি মহাঅগ্নিবৎ। একটা কথা আছে যে একবার কাজ ছেড়ে দিয়ে ঘরে যাওয়ার সময়, হ্যাঁ, ফের যদি বলো এটা করি দাও, তখন কষ্ট হবে না? তা তারা তো মন্থন করি হাল্লাক হয়ে গেছে, যে যারা এবার নিষ্কৃতি পেয়েছে। এখন বাবা এসে বলছে আমার কথা রাখতে হবে, আমি এইছি যখন বাজে নয়। তা সেই জন্যে মন্থন করতে গিয়ে এত সবার কষ্ট হচ্ছে যে দেহ আগুনবৎ হয়ে যাচ্ছে, অগ্নিবৎ। ছেন্ডি খণ্ড খণ্ড হইলে নাগের শরীর, ক্ষীরদের সমুদ্রে সব বহিল রুধির। রক্ত বেরোচ্ছে বা টানটানিতে। অত্যন্ত ঘর্ষণ নাগ সহিতে নারিল, সহস্র মুখের পথে গরল বহিল। গরল মানে বীজ বেরোচ্ছে। 100 যে ওর মুখ আছে, শেষ নাগে পাথরে যিনি আছে 100 মুখ, তার 100 মুখ দিয়ে এবার ফেনা বেরোচ্ছে, বিষের ফেনা। সিন্দুর ঘর্ষণ অগ্নি সর্পের গরল, দেবের নিঃশ্বাস অগ্নি মন্দর অনল। 4 অগ্নি মিশ্রিত হইয়া একে হইল, সিন্ধু হইতে আচম্বিতে বাহির হইল। প্রাত হইতে দিনকর তেজ যেন বাড়ে, দাবানল তেজ যেন শুষ্ক বন পুড়ে। যুগান্তের কালে যেন সমুদ্রের জল, মুহূর্তে ব্যাপিল তথা সংসার ও সকল। মানে সংসার একবারে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে পৃথিবীটা, সংসার মানে পৃথিবী আচ্ছন্ন হয়ে যাচ্ছে গো অন্ধকারে। রইল সবার অঙ্গ বিষের জ্বলনে, বহিতে না পারি ভঙ্গ দিল সর্বজীল। কেউই না, এসব যারা সইতে না পারি সব পালাচ্ছে। পলায় সহস্র চক্ষু কবির বরুণ, পলায় সমান অগ্নি দেখিয়া বরুণ। বরুণ দেবও পালাচ্ছে। আর এই যে বলি সহস্র চক্ষু কে গো? সহস্র চক্ষু কে? বারবার বলে যাচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে নাম একটা সহস্র চক্ষু, বুঝলে? অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার, অসুর রাক্ষস যক্ষ যত ছিল, আর সবাই পালাচ্ছে ভয়ে। পলাইয়া গেল যত ত্রিলোকের জন, বিষণ্ণ বদনে তবে চাহে ত্রিলোচন। যা বাবা কি হলো? বিষণ্ণ মানে একেবারে হতভাগ্য যাকে বলে। কি হলো? সবাই তো চলে গেল। শিব দেখছে, বুঝলে? ত্রিলোচন মানে শিব। দূরে থাকি দেবগণ সবে করে স্তুতি, রক্ষা করো ভূতনাথ অনাথের গতি। হ্যাঁ, ভূতনাথের নাম একটা, শুনো। তোমা বিনা রক্ষা কর্তা নাহি দেখিয়ান, সংসার হইল নষ্ট তোমা বিদ্যমান। রাখো রাখো বিশ্বনাথ বিলম্ব না যায়, ক্ষণে রহিলে আর হইবে প্রলয়। আর কিছুক্ষণ যদি এরকম চলে
প্রলয় মানে পৃথিবী ছারকার হয়ে যাবে গো। শিবকে বলছে শান্ত হও। দেবের বিষাদে দেখি কাকুতি স্তবন, বিষেদগ্ধ হয়ে সৃষ্টি দেখিতি লোচন। বিশেষে চিন্তেন পূর্বকৃত অঙ্গীকার, একবার মন্থনে সিন্ধু রত্ন যে যে আমার। আপন অর্জিত তাহে সৃষ্টি করে নাথ, হৃদয়ে চিন্তিয়া আগুহন কৃত্তিবাসী কৃত্তিবাস। সমুদ্রে জুড়িয়া বিষ আকাশ পরশে, আকর্ষণ করি হর নিলেন গুন্ডুসে। গুন্ডুসে মানে কি গা? আকর্ষণ করে গুন্ডুসে নিয়ে নিল। আকর্ষণ মানে তাকে পরশ করে ছোট হয়ে গেল অনেক। তো যেমন এটা একটু ব্যাখ্যা, বাইরে যেতে হয়। অগস্ত্যমুনি এক গুন্ডুসে গঙ্গা পান করেছিলেন। হ্যাঁ, এটা তো আশ্চর্যের কথা। অত বড় গঙ্গা এক কথা খেয়ে নিচ্ছে। আরে হ্যাঁ বাবা, যখন ওই সৃষ্টি হয় তখন ছোট যেমনি হয়ে যাচ্ছে, আকার করে করে যাচ্ছে। তিনি মন্ত্রযোগে ছোট করে নিয়েছিলেন, সেইটা গুন্ডুস করলেই সমস্ত। তা আজকে যে আগুনের ধূমটা বিশেষক্ষণ লালা পড়ে সমুদ্র মন্থন ছেয়ে গেছে, অগ্নির ধূমের মতো জ্বলছে, সেখানে কি করলে একটু পরশ করতে ছোট হয়ে গেল। ছোট হয়ে যেতে বাবা কি করলে আমার এক গুন্ডুসে তাকে পান করে। ইও তাই সেই মুনির মতো গঙ্গা যে পান করেছিল, ইও বিষটাকে এক গুন্ডুসে, এত বিষ পড়েছে, এক গুন্ডুসে খেয়ে নিলে বলবে তো। সেই জন্য ভাঙিয়ে দিচ্ছি, উনি আগে পরশ করতে ছোট হয়ে গেল। তারপর উনি পান করেছেন, বুঝলে। হ্যাঁ, সমুদ্র জুড়িয়া বিষ আকাশে পরশে। তাহলে চিন্তা করো না কত আকার ধারণ করেছে, মত্ত থেকে আকাশে পর্যন্ত। হ্যাঁ, তাহলে ওই জন্য বলছে কথাটা, আকর্ষণ করি হর নিলেন গুন্ডুসে। আকর্ষণ আগে ছুঁলে তারপর গুন্ডুসে নিলেন, মানে পান করলেন। দূরে থাকি সুরাসুর দেখে কৌতুকে, করিলেন বিষ পান একই ও চুমুক। এক চুমুকে মেরে দিলে সেই বিষটাকে। অঙ্গীকার পাইল স্বধর্ম দেখাবারে, কণ্ঠে রাখেন বিষ না নন উদরে। উদরে কিন্তু নেন, উদর মানে এই পেটে, উদর মানে পেট। কণ্ঠে রেখে দিয়েছে কিন্তু এখানে লাভায়নি। বিষটাকে নেলে নিয়ে কণ্ঠের মধ্যে রেখে দিয়েছে। নীলবর্ণ কণ্ঠ আদ্য প্রিয় বিশ্বনাথ, নীলকণ্ঠ নামে তাই হইল বিখ্যাত। এই জন্য শিবের নাম একটা হলো নীলকণ্ঠ। এইটা দেখবে এখনো এখানে করেছে, দেখবে এখানে একটু নীল আভা করে দিয়েছে। ঠাকুর বাবাকে দেখো। আচ্ছা, আশ্চর্য দেখিয়া যত তৈলক্ষের যান, কৃতাঞ্জলি করি হরে করেন স্তবন। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু ধনের ঈশ্বর, যম সূর্য বায়ু সম তুমি বৈশানর। তুমি সেদে বরুণ নক্ষত্র বসু রুদ্র, তুমি স্বর্গ ক্ষিতি অধ পর্বত সমুদ্র। যোগ জ্ঞানে বেদ শাস্ত্র তুমি যজ্ঞ জপ, তুমি ধ্যান ধারণা তুমি সে উগ্রতপ। অকালে করিলে তুমি এই মহাপ্রলয়, কি করিব আজ্ঞায়বে দেহ মৃত্যুঞ্জয়। শোনো, ওনার এমন দেখে সব দেবতারা স্তব পাঠ করছে কেন? যে তোমার যে অবস্থা এখন আমরা কি করব বলো। হ্যাঁ, এত শুনি আজ্ঞা দিল দেব মহেশ্বর, রাখো নিয়া যথাস্থানে আছিল মন্দর। যাও, সে যা হবে হবে, এখন মন্দর মানে অর্থাৎ পর্বতটা যেটা ছিল সেটা রেখে এসো। হ্যাঁ, যখন নির্বৃত্তি করো নাহি আর কাজ, অনেক পাইলে কষ্ট দেবেরও সমাজ। এত শুনি আনন্দিত হইল দেবগণ,
আনন্দ লইতে সবে করিল যতন। অমর ৩৩ কোটি অসুর যতে মন্দর তুলিতে যত্ন করিল অনেক। কারো শক্তি নহিল তুলিতে গিরিবর, তুলিয়া লইল গিরি শেষ বিষধর। সব দেবতা জুটে সেই পাহাড়টাকে তুলে যেতে কারে পাহাড় সেটা তোরে চেষ্টা হবে, তারাও সেই পারলেন চাগাতে। শেষকালে কে কে চাগিয়ে নিয়ে গেল গো? শেষ বিষধর, অর্থাৎ এই বাসকি নাগ যে যিনি তলে আছে, বুঝলে, শেষ নাগ। যথাস্থানে মন্দর থইল এশেষ, নিবারিয়া গেল সবে যার যেই দেশ। কাশিরামে দাস কহে করি আমি নতি, অনুক্ষণে লীলকণ্ঠ পদে থাকমতি। মহাভারতের কথা সুধা হইতে সুধা, করিলে শ্রবণে পান যায় ভব। এই হলো ব্যাপার। এখন বিষপান এই পর্যন্ত করে আছে, এবার দেখি কি বলে। অমৃতের নির্মিত সুরাসুরের দ্বন্দ্ব ও শ্রীকৃষ্ণের মোহিনী রূপ ধারণ। মানে কি গা? শ্রীকৃষ্ণ একটা নারী রূপ ধারণ করবে, নারী শিবকে থামাতে পারবে না, দেখো না কি করে। এবং যে সুধা উঠেছিল সেটা তো বন্টন করতে হবে, আছে এতক্ষণ যে পড়ে গেনু সুধা সমুদ্র মন্থনে সুধা উঠে, সেটা এখন কেউ কারো খায়নি, এবার বন্টন করতে হবে। তা সেইটা এবার হবে। এ মুনি বলে শুনো সুতের নন্দন, শুনিলাম যে কথা সে অদ্ভুত কথন। অমর অসুর মিলি সমুদ্র মথিল, দেব সব নিল যত রত্ন উপজিল। দেবতারা সব নিচে গো, রত্নের বিভাগে কেন না পায় অসুর। এত শুনি সুতপুত্র করেন উত্তর। সৌতি বলে দৈত্যগণ একত্র হইয়া, দেবগণ হইতে সুধা লইল কাড়িয়া। সবাকার শ্রম হইল ক্ষীরদ মন্থনে, যা কিছু উঠিল সব নিল দেবগণে। ঐরাবত হস্তি নিল বাজি উচ্চ সভা, লক্ষ্মী কষ্ট ভাবি মণি শতচন্দ্র আভা। সকল লইল যেন শিশুগণে ভান্ডি। কি বললে কথাটা? হ্যাঁ, এই যে সব উল্লি সব এরা নিয়ে নিলে, এরা কেরাম, এরা উপমা দিচ্ছে যেন যেমন ছোট ছেলেকে একটা লজেন দিয়ে তার কাছে যা কিছু ছিল, বুঝলে, সব নিয়ে নেওয়া যায় না। হ্যাঁ, তা সেই কটা উপমান দিলে যেন একটা শিশুর কাছ থেকে সব কিছু কিছু একটা দিয়ে সব কিছু ভুলিবালি নেওয়া, বুঝলে। তাই তো ছোটো শিশু করা যায় না। একটা লজেন দিয়ে হয়তো অনেক দামি জিনিসকে অনেক ভালো জিনিস নিয়ে যাচ্ছে, এই খোকা এইটা খানা, সেইটা নিয়ে যায়। ইও তাই করেছে। এটা কারা বলছে? অসুররা, কারণ দেবতারা সব নিয়ে নিয়েছে বলে। সকল হইল যেন শিশুগণে ভান্ডি, অমরের ভাগ পাছে হয় সুধা ভান্ডি। এত বলি কাড়িয়া লইল দৈত্যগণ, দেবে দৈত্যে কলহ হইল ততক্ষণ। এবার কাড়াকাড়ি, দৈত্যরা সব নিচে, তুমি এইটা দাও বগরা হবে বলি যখন কেড়ে নিচ্ছে, এবার কাড়াকাড়ি লেগে ধারকা দ্বন্দ্ব, এও যাচ্ছে কেড়ে নিতে চাইছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। মধ্যস্থ হইয়া হর কলহ ভাঙ্গিল, দেব দৈত্য গণপতি ডাকিয়া বলিল, অকারণে দ্বন্দ্ব সবে করো কি কারণ। সবার অর্জিত সুধা লহ সর্বজন। হ্যাঁ, এই যে সুধা সবাই তো খেতে অর্জন করেছে, অর্থাৎ সবাই নাও। শিবের বচনে দ্বন্দ্ব নির্বৃত্ত হইল, কে বাটিয়া দেবে সুধা সকলে কহিল। এবার বলছে কে ছাড়ে এটা বগরা করে দেবে। এখানে তো এত লোক ঝগড়াঝাটি হচ্ছে, তাকে একটু দাঁড়াতে হবে বগরা করা নাকি? না ভাই বিঘাল দ্বন্দ্ব করেই যাবে। তা হেন কালে নারায়ণ ধরিয়া স্ত্রীবেশ, ধীরে ধীরে উপনীত হইলা সেই দেশ। শুনো কি হলো। নারায়ণ কি করলেন?
একটা সুন্দর একদম সখী রূপ নারী ধারণ করে টুক 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 করে ধীরে 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 আসছে সেই গন্ডগোলের দিকে। বুঝতে পেরেছ? রূপেতে হইল আলো চতুর্দশপুর, সুবর্ণে রচিত তার চরণ নুপুর। কোকনদ যিনি পদ মনোহর গতি, যে চরণে জন্মিলেন গঙ্গা ভাগীরথী। হ্যাঁ, ঠাকুর আমার এমন বেশ ধরেছে যে একেবারে সুন্দর, পায়ে টুকটুক করে এসেছে নপুর পায়ে, বুঝলে, যেমন মেয়েদের সুন্দর রূপ ধারণ করে এসেছে। তার বাজনা শুনে সব একেবারে সব ঝগড়াঝাটি থেমে দিয়ে চেয়েছে, দেখতেছে। কেন গো? হ্যাঁ, এই যেসে নয় তো যার পদতলে কে হয়েছিলেন? এই গঙ্গা ভাগীরথী, এই যেসব হয়েছিল, যার গন্ধে মকরন্দ তাজি ও লিবিন্দ, লাখে লাখে পড়ে ঝাঁকে ঝাঁকে পিয়ে মধুগন্ধ মধুগন্ধ। যুগ্নয়ুরু রম্ভাতরু চারি দুই হাত, মধ্যদেশে হেরি ক্লেশ পায় মৃগনাথ। নাভি পদ্ম বিধি বিধি স্তম্ভ পূর্ব অপূর্ব নির্মাণ, সনদয় কুশেশয় করক সমান। কি বলছে বুঝতে পারছো না? নাকি বলতে হবে? এই যে কথাটা বলছে মেয়েদের যে স্তনদুগ্ধ, মানে স্তনগুলো একটা ইয়ংকালে এলে বেশ যৌবনে ঢলঢল হয় তো, সেই কথাটা বলে যাচ্ছে আর কি। সুন্দর সেরাম মেয়ে ছেলেদের যৌবনকালে যে সেই হোক, তার স্তন আলাদা রূপ দেখা যাবে। ভুজঙ্গম সমভুজ মৃণালো জিনিয়া, সুরাসুর মূর্ছাতুর যাহারে হেরিয়া। পদবর যিনি করো চম্পক অঙ্গুলি, নখবিন্দ যিনি ইন্দ্র প্রভা গুণশালী। কোটি কাম যিনি শ্যামে বদন পঙ্কজ, মনোহর অষ্টাধর গরুড় অগ্রজ। নাসিকায় লজ্জা পায় শুক চঞ্চু খানি, নেত্রদয় সভাময় নীলিপদ্ম যিনি। পুষ্পচাপ হরে দাপ ভ্রুযুগ ভঙ্গিমা, গালে প্রাত দিন নাত দিতে না রে সীমা। প্রীতবাস করে হাস্য স্থির সৌমাদিনী, দন্তপাতি করে ধুতি মুক্তার গাতিনী। বাবা, দাঁত যেন চকচক করছে তো, মানে এইসব রূপের বর্ণন দিচ্ছে। দীর্ঘকেশ পৃষ্ঠদেশ বেনীলম নম্রমান, আচম্বিতে উপনীত সদা বিদ্যমান। তা বলছে দীর্ঘকেশ মানে খুব বড় বড় চুল, একেবারে পদের পাছা পর্যন্ত, বুঝতে পেরেছ? আর বেনান করেছে গো, বেনি লম্বমান মানে লম্বা করে বেনান করেছে, বুঝতে পেরেছ? আসছে উনি হঠাৎ আচম্বিতে, যেইখানে ওই যে গন্ডগোল হচ্ছে ওইখানে এসে হাজির। দৃষ্টিমাত্রে সর্বগাত্রে কামেতে দহিল, সুরাসুর তিনরু ঢালি ঢলিয়া পড়িল। সবে মূর্ছাগত হইয়া দেখিয়া মোহিনী, কতক্ষণে চেতন পাইলা সুল পানি মানে এই শিব। ও বরাবর একটু নারী ভক্ত, বুঝলে, ও চেতনা পেয়েছে, বুঝলে। চৈতন্য পাইয়া হর এক দৃষ্টে চান, দুই ভুজ পাশরিয়া ধরিবারে যান। ধরবাত্তারে আকুড়ি ধরবাত্তারে গেছে। কন্যা বলে যোগী তোর কেমন প্রকৃতি, ধরিতে আইস বুড়া হয়ে ছন্নমতি। হ্যাঁ, এত বলি নারায়ণ ধ্যান শীঘ্র গতি, পাছে পাছে আচ্ছা এত বলি নারায়ণ যান শীঘ্র গতি, পাছে পাছে ধাইয়া চলেন পশুপতি। পালিয়ে যাচ্ছে গো, ওকে ধরবার ভয়ে তার পিছু পিছু ছুটেছে শিব, বুঝতে পেরেছ? হর বলে হরি, হরি রাক্ষী মুহূর্তে তোরাহ। হর বলছে, হর মানে শিব বলছে, হরি হরনাক্ষী তুমি একটু দাঁড়াও দাঁড়াও, এ দাঁড়িয়ে তুমি মোরে এক কথা কও। আচ্ছা, কে তুমি, কোথায় থাকো কাহারো নন্দিনী, কি হেতু আইলা হেতা কহ সত্যবাণী।
তৈলক্ষ্যের মধ্যে যত আছে রূপবতী, তব পদ নখ বৃন্দে সবাকার জ্যোতি। সবার চেয়ে তুমি ভালো গো দেখতে, বুঝলে? দুর্গা লক্ষ্মী সরস্বতী সতী অরুন্ধতী, উর্বশী মেনকা রম্ভা তিলোত্তম্বারতী, নাগিনী মনুষ্যী দেবী তৈলক্ষ্য কাম্ববাসী, সবে মোরে জানে আমি সবাকারে জানি। ব্রহ্মাণ্ডে আছয় কভু না শুনিয়ে না দেখি, কোথা হতে আইলা সত্য কহ শশীমুখী। এমন এত আমাকে সবাই জানে, সবাইকে দেখেছি, সে সবাই আমাকেও দেখেছে, কিন্তু তোমার মতো এত রূপ কোথাও দেখিনি গো। তা তুমি কোথা থেকে এলে? হ্যাঁ, হে শশীমুখী, তুমি কোথা থেকে? শশীমুখী মানে সুন্দর রূপী আর কি। এ কন্যা বলে বুড়া তোর মুখে না হিলাজ, মোর পরিচয়তে তোমার কি কোন কাজ? হাগা এই বুড়া, তুমি এত কেন জিজ্ঞাসা করতে? তোমার কি কাজ আমার খবরে? হ্যাঁ, তৈল বিনা অঙ্গে ছাই শিরে জটা ভার, হ্যাঁ, তাম্বুল বিহনে দন্ত স্ফটিক আকার। বুড়ার কিচ্ছু নেই, তেল মাখবার পয়সা নেই, হ্যাঁ, চুলগুলো উকা দেখো না, উস্কু উস্কু, হ্যাঁ। তারপরে তাম্বুল বিহনে দন্ত ফটিক আকার, মানে দাঁত সব খুব ফাঁকা হয়ে যাচ্ছে। বসন না মিলে পরিধান বাগ, হ্যাঁ, বাগ ছড়ি, দীঘল দীঘল হাতের নখ পাখা গ বদড়ে। আর নখ কাটারও সময় নেই, হাতের বড় বড় নখ, বুঝতে পেরেছ? অঙ্গে দুর্গন্ধে উঠে মুখের বমন, তোমার গায়ের কাছে গেলে আমার বমি উঠি আসে। নারী বলছে, নারী বলতে বলছে নারায়ণ আসো। না জানিয়াছ কিবা বদনে দশা, অঙ্গের দুর্গন্ধে উঠে মুখেরও বমন। না জানিয়াছ কি না বদনে দশন, মোর তোমাকে দেখতেও তো ভালো নয়। মোর অঙ্গ দগ্ধে দেখো ব্রহ্মাণ্ড পুরিত, অঙ্গের ছটায় ছোটাতে দেখো তৈলক্ষ্য মোহিতারা। আমাকে দেখো, তিনি আমার রূপে এই জগৎ আলো করেছে, আর তোমার একেবারে দেখতে বিচ্ছিরি, আর তুমি আমার কাছে এসেছো, কি লজ্জা তোমার পাই না? এই কথা বলতে চাইছি আমি। কোন লাজে চাহ মোরে কহিতে সম্ভাস, কেমনে সইতে তুমি আইসো মোর পা ধাগা। কি ভাবে তুমি আমার কাছে এসছো বলো? হ্যাঁ, লজ্জা করে না? কিবা রূপে বক্ষ কূপ, এরূপ যে হারে সেই পুণ্য সেই ধন্য লোক বলি তারে। সুর নর মনোহর মোহিনী মূর্তি, কাশিদাসে কহে আসো দেখি দিবারাতি। শিবের আশা খুব, কাশিবাম বলছেন। মোহিনীরূপী হরির সহিত হরের মিলন, সেই যে নারীর সঙ্গে মিলন হবে, মিলন বলতে পরিচয় হবে। দেখো না কিরম লাগে। এ হরে বলে হরিনাক্ষী কেন দেহ তাপ, মোর সহ কহু তব নাহি কো আলাপ। তৈলক্ষ্যের মধ্যে যত আছে মহাপ্রাণী, সবার ঈশ্বর আমি শুনো বরাননি। আহা, ব্রহ্মার পঞ্চম শির নখেতে ছেদিল, বহুকাল সেবি বিষ্ণু অভয় পাইল। ইন্দ্রজাম বরুণ কবির হতাশন, সব লোক পাল করে মোর আরাধন। তুমি আমাকে চিনোনি, পৃথিবীর শেষ সবাই আমাকে আরাধনা করে, মানে সেবা করে, বুঝতে পেরেছ? আমি যে সে নয় গো। জ্ঞান যোগে মৃত্যু আমি করিলাম যায়, আমার নয়না নলে কাম ভস্য হয়। কি বললে বলেন কথাটা? আমি জ্ঞান যোগে ধ্যান করে মৃত্যুকে জয় করেছি, মানে মরাকে বাঁচাতে পারি। আর আমার এই দৃষ্টিতে কাম ভস্য হয়ে যায়, কামদেব যিনি ভস্য হয়ে যায়। মহামায়া বল জালে তৈলক্ষ্য মোহিনী, বিষ্ণু অংশ জাত গঙ্গা ত্রিপত কামিনী। দাসী হয়ে সেবে মোর চরণ অম্বুজে,
মনমত বরলভে মোরে যেই ভজে, ত্যাজ মান মনোরমে করহ সম্ভাস, আমারে ভজিলে হবে সিদ্ধ বিলাস। আমাকে পুজো করে সবাই সিদ্ধ লাভ করে, অর্থাৎ তুমি যদি আমাকে ভজো তোমার সব কাজে সিদ্ধ হবে গো, বুঝলে? কন্যা বলে যোগী তোরে জানি নু এখন, তোরে মহেশ্বর বলি ডাকে সর্বজন। তো আমি তুমি তাহলে সেই মহেশ্বর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যর্থ যাবে তপ তোর ব্যর্থ যোগ ধান, ব্যর্থ তোর পঞ্চমুখে রাম নাম গান, ব্যর্থ জটা ভার রাখো ব্যর্থ তুমি যোগী, ভণ্ডতা করিয়া লোকে বলা হো গো বৈরাগী। হর বলে মনোরমে করো অবধান, তব অঙ্গ দেখি মোর হরিল যে জ্ঞান। তোমাকে দেখি আমার সব হরণ হয়ে গেছে, জ্ঞানহীন হয়ে গেছি, বুঝলে? করিলাম এক কাম দহন নয়নে, কোটি কামে জ্বলিতেছে তব চক্ষু কণে, তপ জপ যোগ ধ্যান জ্ঞানের গৌরাগ্য, এ সকল কর্ম যদি হয় শ্রেষ্ঠ ভাগ্য, এই বাঞ্ছা হয় তুমি করহ পরশ, আলিঙ্গন দেহ তুমি হইয়া হরস। হরস বলে আনন্দেতে তুমি আমাকে আলিঙ্গন দাও। হরদেব হর বলছে, এই যতই কহিনু তবে যাব হরি নাম, জটা ভস্য দিগ ভাস শ্মশানেতে ধাম, তার সমুচিত ফল মিলাইল বিধি, এতকালে পাইলাম তোমার নিধি। আহা, আমি এত যে তবজাব করি তার জন্য তোমাকে পাঠিয়েছে গো, আমার আশা পূর্ণ হলো, বুঝলে? বাবা আমার বলছে অনেক কিছু, বুঝলে? এই ক্ষীর সিন্ধু মধ্যে আমারও বসতি, মোহিনী আমার নাম সমুদ্রে উৎপত্তি, সহিতে না ঋণু অনুক্ষণ কলরব, কি হেতু কলহ করো তোমরা এসব। হ্যাঁ, আমি যে এই পরিচয় যে বলছো, আমি তো এইখানেই থাকি, সবসময় এইখানেই থাকি। তা কথা হচ্ছে এই তোমাদের যে হট্টগোল হচ্ছে, কলরব কি নিয়ে হচ্ছে, হ্যাঁ কেন হচ্ছে, সেই জন্য আমি এলুম এখানে। এত শুনি কহিতে লাগিল সর্বজন, অসুর অমর দ্বন্দ্ব অমৃত কারণ, ভালো হইল তমাশাহ হইল মিলন, আপনি থাকিয়া দ্বন্দ্ব করণী বারণ। বেশ তো, এই আমাদের মধ্যে বাদ, ফাঁকা লোক তো রও, মনে পাবলি মিলেমিশে ব্যবহার করে দেবে, এইটাই ওদের সবার বিশ্বাস হয়ে গেল। বিশেষ করে দৈত্য দেব, বুঝলে? বাটি দেহ ছুড়া দ্বন্দ্ব হোক সমাধান, তুমি যে করিবা তাহা না করিব আন। মেয়েটাকে বলছে, দেখো সেই অসুররা, তুমি তো ফাঁকা, যখন এখানে শুনে দ্বন্দ্ব কেন হচ্ছে দেখে এসো, তুমি ফাঁকা লোক তো, আমাদের মধ্যে কেউ নিন দলের, খালি ফাঁকা একজন, অর্থাৎ তুমি মেয়ে ছেলে তো, তুমি এক কাজ করো, তুমি আমাদের এই বেটে দাও, বেটে দাও, বগরা করে দাও। হ্যাঁ, আমরা সব বস্তির লাইনে সবাইকে বেটে দাও। কন্যা বলে এত দ্বন্দ্বে আমারে কি কাজ, প্রভু না মধ্যস্থ হবে সুরাসুর মাঝ, আমার বিধান যদি নাহি লয় মন, সবে ক্রোধে করিলে কি করিব তখন। হ্যাঁ, আমার বাবু এত দ্বন্দ্বের কাজ নেই। নারায়ণ বলছে, কেন জানো, তোমাদের দিতে দিতে তোমাদের যখন মন জয় হবে না, তখন তোমাদের মনস্তাপ হলে তখন আমি কি করব? হ্যাঁ, তখন তো আমার উপরে কোপ হবে গো, হবে না? এ তাহা শুনি ডাকি তবে বলে সর্বজন, সত্য কহি না লঙ্ঘিব তোমারও বচন। সবাই অঙ্গীকার স্বীকার করছে, না তোমার যেতে আমরা অস্বীকার করব নি। এতেক সবার মুখে শুনি দৃঢ় বাণী, কহিতে লাগিল তবে দেব চক্রপাণী, তোমার সভা কার বাক্য না করিব আন, আনি দেহ সুধা ভাণ্ড আমা বিদ্যমান। বেশ, তোমাদের কথা সব রাখলাম, এক কাজ করো, তোমাদের সেই সুধা ভাণ্ডটা এনে দাও। দুই পাত্রী হইয়া বৈশহ সর্বজন, একদিকে দৈত্য একদিকে দেবগণ। দুই পাত্রী মানে কি গো, দু লাইন, তোমরা একদিকে বসো, দৈত্যদের বলছে, আর দেবতাদের বলছে তোমরা এক লাইনে বসো। বুঝতে পেরেছ? ভালো কথা। মায়াবীর মায়াতে মোহিত সর্বজন, সুধা ভাণ্ড আনিয়া দিলেন ততক্ষণ। দুই পুক্তিং বসিল লইয়া
পত্রাসন পাতাক নিয়ে কাকে সুধা ভাণ্ড করি করেন বন্ঠন। কাকে করি সেই সুধা ভাণ্ডটা নিয়েছে, কাকে করে নিয়েছিল তো, আর বিতরণ করে করে যাচ্ছে। দেবতার জ্যেষ্ঠ ভাগে বলেন মোহিনী, দেবে সুধা বিতারিতে যুক্তি আগে। মানে একটা কথা হচ্ছে, তোমরা হচ্ছে অসুর, এরা হচ্ছে দেবতা, তাহলে দেবতার অসুর, অর্থাৎ দেবতার একটু মান দিতে হয়, তাহলে দেবতার লাইনটা আগে ধরি। হ্যাঁ, বুঝতে পেরেছো? বর্ণন করবো যে দেবতার লাইনটা আগে ধরি। দৈত্য বলিল যেমন তব মতি, শুনিয়া বা টেনে সুধা তবে লক্ষ্মীপতি। কি বললেন? ঠিক আছে ঠিক আছে, তুমি যা করো তাই। এবার দিচ্ছেন, বাড়ছেন আর কি, দিচ্ছেন। ইন্দ্রজন কুবের আদিত্য হুতাসন ইত্যাদি 33 কোটি যত দেবগণ, সবাকারে ক্রমে সুধা বাটিয়া মোহিনী, অবশেষে যত ছিল খাইল আপনি। নারায়ণ নিজে খেয়ে দিলেন সে মেয়েটি। সবাইকে দিয়ে দিয়ে যখন দেবতা শেষ হয়ে গেছে, বুঝলে, তখন সে নিজে ডর করে খেয়ে নিয়েছে। যে কালে ডাকিয়া বলেন রবি শশী, দেখো দেখো রাখো রৈত্য সুধা খায় আসিয়া। সেই থেকে একটু পড়ে গেছে, আর রাহু এসি সেইটাকে চেটে চেটে খাচ্ছে, বুঝতে পেরেছ? এমন সময় সূর্যদেব দেখতে পেয়েছে, চন্দ্র সূর্যদেব দেখতে পেয়ে বলছে, দেখো দেখো ওই সালে রাহু এসে খাচ্ছে। শুনি সুদর্শনে আজ্ঞা দেন নারায়ণ, চক্রেতে অসুরমুণ্ডু করিল ছেদন। কি করলে গো? সেই যে সুধা ওই রাহুতে খাচ্ছে, দেখলে তো গতি খারাপ, খেয়ে এতটুকু হলু চেটে খেলু, তা তো অমর হবে। তা করলে কি, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করতে তিনি এসে তার মুন্ডুটা ছেদন করে দিলে। তাহলে এই গোলাতে থেকে আর পেটে লাগাতে দিলে এই মুন্ডুটা কাটা হয়ে গেল, বুঝলে? বলছি তাহলে আর দেবতারা কেমন, এটা তোমাদের জন্য। যদি অসুররা অমর হতো, আমাদের পৃথিবী কি মানুষ থাকতো? এই হচ্ছে কথা। তথাপি না মারিলে কো সুধা পান হেত, আচ্ছা, সুধা পান হেতু মুখ হইল রাহু, কলে বড় হইল কেতু। দেখলে, দৈত্য মারি সুধা হরি হইল অন্তর্ধ্যান, দেখি ক্রোধে কম্পাবিত হইল দৈত্যগণ। দুটো মানে ধ্যানস্থান হয়ে গেল, মানে চলে পড়লে মেয়েটা নারায়ণ উবি চলে গেল গো, অন্তর্ধ্যান হয়ে গেল, বুঝলে? মারো অমর গণে বলিয়া উঠিল, প্রলয় কালেতে যেন সিন্ধু উঠিল। এবার অসুররা আর দেবতাদের, বুঝলে, বলি গণ্ডগোল আরম্ভ হয়ে গেল। নানা অস্ত্র শস্ত্র সবে বলি সে প্রচুর, কে বর্ণিতে পারে যুদ্ধ কইল সুর আসুর। সুধা পানে বলবান যতে কো অমর, মন্থনেতে দৈত্যগণ ক্লান্ত কলে বড়। হ্যাঁ, মন্থনেতে দৈত্যরা কলে সব ক্লান্ত, আর ওরা সুধা খেয়ে হয়েছে শান্ত, মানে শক্তি। তাহলে যুক্তি আছে এখানে। না পারিয়া ভঙ্গ দিয়া গেল দৈত্যজন, আপন আলয়ে চলে গেলা দেবগণ। ভারতের পুণ্য কথা শুনে পুণ্যবান, কাশিরামে কহে কলি ভয়ে পরিত্রাণ। একটা কথা আছে, এরা অসুর তো টেনেছে, এরাও টেনেছে, তা ওরা তো ক্লান্ত হয়ে আছে, কিছু পেলে নেই, আর ওরা খেয়েই জোর হয়ে গেছে। দেখি শুনি এরাই বলে না পারা যাবে না, পালাই চলো। সেই হতে এই সবসময় দৈত্য আর এই দেবতাদের সঙ্গে দ্বন্দ্ব রয়ে গেল। এই যে কীর্তিটা, এটা সারা জীবন রয়ে গেল। ওই জন্যে এখানে বলবে, বিষয় সম্পত্তি যে দ্বন্দ্ব হয়ে থাকে মানুষের সঙ্গে, সে দ্বন্দ্ব হট করে যায়। আর একটা কথা, সেটা তবু যায়, কিন্তু মানুষের যদি মানুষকে কথা বলে, কথা মানে খুব চড়া কথা, মানে অবাধ্যর কথা, তাহলে সেইটা মনে দাগ হয়ে থাকে, সেটা যায়। বুঝতে পেরেছ? এই মানে বলবে নাগগণের প্রতি কুদ্রুর অভিশাপ।
বিনতা দাসিত্ব বিবরণ। কুদ্রু আর বিনতা হচ্ছে দুই বোন, বুঝলে, একই মুনির পত্নী। একজনার হয়েছিল সর্প আর একজনের হচ্ছে গরু পাখি। এ সৌনকাদি মুনিগণ সৌতিরে পুছিল, কদ্রু আর বিনতা কি প্রসঙ্গ হইল। কি হলো এদের দুজনার? সৌতি বলে, শুনো, দুইজন দেখি তুরঙ্গম, সর্বসুলক্ষণ অশ্ব অতি মনোরম। কুদ্রু বলে, বিনতা দেখ অশ্বর, কোন বর্ণ ধরে অশ্ব পরম সুন্দর। বনিতা কহিল, অশ্ব শ্বেত বর্ণ ধরে, তুমি কোন বর্ণ দেখো কহ দেখি মোরে। কুদ্রু বলে, কৃষ্ণ বর্ণ হয় অশ্বর। দুইজনে বিতণ্ডাজে হইল বিস্তর। এই দুজনে কথা কইতে কই দূরে অশ্ব মানে ঘোড়া একটা যাচ্ছে, বলছে ওই ঘোড়াটা কী রঙের, কেমন দেখতে বলো। এই এক বলছে, এরকম কথা কইতে কইতে বলছে, ঠিক আছে, যে হারবে সে কিন্তু দাসী হবে। বুঝতে পেরেছ কিরাম? দুটো বোন তো যায় বোনই যায় আর কি। কুদ্রু বলে, বিনতা কোন দল কি কারণ, দুজনে এসো তবে করি কি ছুপন। ফোন করবে, বুঝতে পেরেছি ব্যাপারটা? শুনো ভালো করি। দাসী হয়ে থাকিবে কেউ যেই জন হারে, নির্ণয় করিয়া দোহে চলে গেল ঘরে। তাহলে যে হারবে সে কিন্তু দাসী হবে। হ্যাঁ, ঠিক আছে। অস্ত গেল দিনমণি, দৃষ্টি নাহি চলে, কল্ল আসি তুরঙ্গম দেখিব সকালে। কালকে এসে সকালে দেখাও, দেখবো। আজও সন্ধ্যায় ঘরে চলো। এত বলি চলে গেল যে যারো গৃহে, পনের কারণে কিন্তু মনস্থির নহে। সে পণ করে গেছে তো ঘরে, যে কেউ কারো মন স্থির না, কে হারবে কে জিতবে ঠিক তো নয়। সহস্যেক পুত্রে কুদ্র আনিল ডাকিয়া, কহিল বৃত্তান্ত যত পুত্রে বসাইয়া। পুত্রগণ বলে, মাতা কি কর্ম করিলে, শ্বেত বর্ণ উচ্চ সভা খ্যাত ত্রিভুবনে। কুদ্র বলে, অশ্ব যদি ধবল আকার, কৃষ্ণাঙ্গ যে মতে হয় কর প্রতিকার। একটা কথা আছে এখানে, কুদ্র বলেছে যেটা যে কালো, কিন্তু হাতি তো সাদা, বুঝলে। তা তখন ওর ছেলেগুলো, সর্প ছেলেগুলো বলছে, মা এ কি তুমি করলে, ও যে সাদা, হস্তি কোনোদিন কালো হয়? বলে, তা বললে হবে না বাবা, এখন যা করেছি যাতে কালো হয় ওই হস্তিটা, সেই ব্যবস্থা তোমাদের ঘরে করতে। ওরা 100 ছেলে। বেশ, বিনতা সহ আমি করিয়াছি পণ, হারিলে হইব দাসী না হয় ও খণ্ডন। এত শুনি নাগগণ বিরস বদন, মায়ের চরণে তবে করে নিবেদন। একটা কথা আছে, মা এ কি তুমি তর্ক করেছো গো, যে হারবে সে দাসী হবে। তা মা, ও তো হাতি তো সাদা, তুমি কালো বর্ণ বললে কি করি? তা মা বললে, কালো যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। যেমন জননী তুমি তেমন বিনতা, কপটেতে দিব দুঃখ ভালো নহে কথা। শুনিয়া কুপিল ক্রুদ্ধ দিল সাঁপ বাণী, জন্মেঞ্জয়ে যজ্ঞ হস্য হইবে সব ফলি। দেখো, আমার কথাটা যদি না শুনে, তাহলে জন্মেঞ্জয় যজ্ঞ করবে, তা তো তোমরা সব ভস্য হয়ে যাবে। এখন বলছে, এইটা কি আমরা কপট করি, তোমাকে জয়ী করতে কি করা যায়? আমরা পারি। সবাই যদি গায়ে জড়িয়ে থাকে, কালো হয়ে যাবে তো, তাপ তো কালো বলে। আচ্ছা, কুদ্র সাবে দিল যদি আনন্দিত ধাতা, ইন্দ্র সাহ আনন্দিত যতেক দেবতা। বিষম দুর্জয় ফণি লোকে হিংসা করে, আনন্দে কুসুম বৃষ্টি করে পুরন্দরে। বিষের জনর লোক হয়তো বিনাশ, রক্ষা হেতু ব্রহ্মমন্ত্র করিল প্রকাশ।
দিব্য মন্ত্র গরুড়ি দিল কশ্যপেরে, কশ্যপ হইতে প্রচারিল মত্তপুরে। এই যে সাপের মন্ত্র, বুঝলে, এই সাপের মন্ত্র দিয়েছিল কাকে? দিব্য গরুড়ারি দিল কে? কে গো রক্ষাত? ব্রহ্মা। ব্রহ্মা মন্ত্রটা দিয়েছিল গরুড়কে। গরুড় কিন্তু করলে কি কশ্যপ মুনিকে দিয়েছিল। আর কশ্যপ মুনি হতে এখন মত্তপুরে প্রচার আছে, এখনো প্রচার আছে, সাপের মন্ত্র আছে। মহাভারতের কথায় অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। তুমি ভেবো নি এই যে কামড়ায় তো সাপ, বিষ হয়, তো বিষের ব্যবস্থা করা আছে, কিন্তু আমরা ঠিক ঠিক জানিনি। সেটা সেটা সাধনভাবে করতে হয় তো। ক্ষুদ্র বিনতার অশ্ব দর্শনে গমন, সকাল হয়ে গেছে, তাহলে এবার দেখতে যেতে হবে তবু। সেই যে অশ্ব মানে ঘোড়া, তাও বলেছি। এ মায়ের বচন শুনি নাগগণে ভয়, শীঘ্রগতি গেল যথা উচ্চ সভা হয়। তুরঙ্গের পুচ্ছ ছিল ধবল বরণ, ঢাকিল তাহারা বর্ণ যত নাগগণ। সব ঢেকে দিয়েছে জড়ি, গাটা জড়ি সব ঢেকে দিলে। নিঃশ্বাসেতে কৃষ্ণাবর্ণ হইল উচ্চ সভা, লুকাইল পূর্বের ধবল ইন্দু আভা। হেতায় বিনতা ক্ষুদ্র উঠিয়া প্রভাতে, ক্রোধযুক্ত গেল দোহে তুরঙ্গ দেখিতে। পথে যেতে সমুদ্র দেখিল দুই জনে, পর্বত আকার তাহে জলচর গণে। শতেক যোজন কেহ বিস্মৃতি যোজন, কুম্ভীর কশ্যপ মৎস্য আদি জন্তুগণ। হেন মতে কৌস্তুক দেখিয়া দুইজন, উচ্চসভা অশ্বজতা করিল গমন। নিকটেতে গিয়া দোহে করে নিরীক্ষণ, কৃষ্ণবর্ণ দেখে ঘোড়া অতি সুলক্ষণ। দেখিয়া বিনতা হইল বিষণ্ণ বদন, অঙ্গীকার কইল সপত্নী দাসীগণ। দেখলে করেছে কাজ, কালো হয়ে গেল। কেন হবে না? যদি সাপগুলো জড়িয়ে থাকে আর তাকে বিষে রে দিয়ে দেহটা খুব রং বলো, চোখ ফোক কালো করতে, বিষের জারকে ভালো করতে হবে। ওই যে বললে লম্বা দিয়ে। যাক, গরুড়ের জন্ম সূর্যের রথে, অরুণের সারথ্য। ক্রুদ্ধ বিনতার অশ্ব দর্শনে গমন, দেখা হয়ে গেছে। ধরবো তো একটা ধরি, হ্যাঁ, ছোট এখন হাঁটু বাঁটি বুঝতে পারে না। যা গরুড়ের জন্ম সূর্যের রথে, অরুণের সারথ্য মানে কি গো? সারথি হবে। তে হেন মতে দাসীগণে আছেন বিনতা, মহাবীর গরুড়ের জন্ম হইল হেতা। ডিম্ব ফাটি বাহির হইল আচম্বিতে, দেখিতে দেখিতে কায় লাগিল বাড়িতে। কায় মানে কি গা? শরীর। এই মানেগুলো জানলে তবে বুঝতে পারবে। কায় মানে শরীরটা আর কি, দেখতে দেখতে বাড়ছে। একটা কথা হচ্ছে কি, এই যে সেই এর আগে পড়ে গেছি, এদের অনেক দিন, প্রায় 50 বছর আগে এই সাপের বাচ্চা হয়ে গেছে। দেখি একটা বার ডিমকে ফাটিয়ে যাওয়ার বাচ্চা হয়ে গেছে ছোটো বোনের। এই তো বড়ো, আমার ডিম বাচ্চা হয় না, একটা বাচ্চাকে ডিমকে ফাটিয়ে যাওয়া কালে বাচ্চা তখন সবে গজিছে। সে তখন বলে আমি তো বাঁচবে নি। আমি বলে যাচ্ছি এটা আরও 50 বছর গেলে তবে ভাঙবে, আর না ভাঙতে আবার আপনি হবে। তাই এদিকে এই ঝগড়া ঠিক হয়ে গেছে, সেই সময় এইটা হয়েছে আর কি, সেইটা বলছে আর কি।
প্রাত হইতে ক্রমে যেন সূর্য তেজ বাড়ে, বনে অগ্নি দিলে যেন 10 দিক বেড়ে। কামেরূপী বিহঙ্গম মহাভয়ঙ্কর, নিঃশ্বাসে উড়িয়া যায় পর্বত শিখর। বিদ্যুৎ আকার অঙ্গ লোহিত লোচন, ক্ষণমাত্রে মুন্ডু গিয়া ছুইল গগন। বাবা কি পাখি রে! যুগান্তরের অগ্নি যেন দেখে সর্বজনে, সুরাসুর কম্পবান তাহারও গর্জনে। অগ্নি হেন জানি সবে করি জোড়কার, অগ্নির উদ্দেশ্যে স্তবে করিল বিস্তর। অগ্নি বলে আমারে স্তুতি করো কেনে, আপনা সংবর বলি বলে দেবগণে। দেবতার স্তবে অগ্নি কর্ণ হাস্য করি, অকারণে ভীত কেন দৈত্য কুলয়রি। আমি নহি কশ্যপের বিনতানন্দন, সব লোক হিতকারী হিংসক হিংসন। না করিও ভয় কেহ থাকো মম সঙ্গে, আনন্দিত হয়ে সবে দেখো হো বিহঙ্গে। বিহঙ্গে মানে কি? পাখিকে বিহঙ্গ বলে। তা তোমরা যে এই পাখিকে দেখে ভয় করছে, কেউ ভয় করো নি, আনন্দের মধ্যে থাকো আর লক্ষ্য দেখো আর রূপটা দেখো কি করেও। ও ভালো ছাড়া খারাপ কারো করবে না। অগ্নির বচন শুনি যত দেবগণ, জোড় হাত করি করে গরুরে স্তবন। সেই পাখিকে হেন রূপে দেখি তব অতি ভয়ঙ্কর, সংবর করুণা করি বিনতা কঙ্গর। তোমরা থামো, তোমার তেজেতে দেখো চক্ষু যায় জ্বলি, ভীষণ গর্জনে লাগে কর্ণদয় তালি। কশ্যপের পুত্র তুমি হও দয়াবান, নিজ তেজ সংবরহ কর পরিত্রাণ। দেবতার স্তবে তুষ্ট হইল খগেশ্বর, আশ্বাসিয়া সাংবরিল নিজ কলেবর। ছোট করে নিলে তবে পক্ষীরাজ বীর অরুণে লইয়া, আদিত্যের রথে তারে বসাইল গিয়া। বিষম সূর্যের তেজ পুড়ে ত্রিভুবন, অরুণে আচ্ছাদন হইল নিবারণ। মুনিগণ বলে কহ ইহারও কারণ, কোন হেতু ত্রিভুবন দহিছে তপন। সৌতি বলে যেই কালে দেবে জনার্দন, সুরগণে সুধার রাশি করেন বন্ঠন। গোপনে বসিয়া রাহু অমৃত খাইল, দিবাকর নারায়ণে দেখাইয়া দিল। সূর্যের বচনে তবে দেব নারায়ণ, চক্রেতে অসুর মুন্ডু করেন ছেদন। বাঙাচ্ছি নে, বুঝতে পারছো তো? গেল একটু আগে পড়ে গেছি। সূর্যের হইল পাপ তাহারও কারণে, ক্রোধে রাহু গ্রাসে তারে পাপ গ্রহ দিনে। এই গ্রহ দিনে ওই যে গ্রাস করে, এই যে গ্রহ অমুক তমুক ওই যে গ্রাস করে। সূর্যের হইল কোদ যত দেবগণে, ডাকিয়া বলিনু আমি সবারও কারণে। সবার কারণে আমি বলেছিল তো। সে সবে দেখো কৌতুক আমারে করে গ্রাস, এই হেতু সৃষ্টি আমি করিব বিনাশ। সূর্য বলছে আমার তোমাদের জন্যই তো আমি বললুম রে বাবু, পৃথিবী রক্ষার জন্যই তো আমি বললুম যে এই সুদা খেয়েছে। তা সেই যাও এখনও গিলছে, কিন্তু আমাকে যদি এই তোমরা যদি না রক্ষা করো, তাহলে কিন্তু আমি তোমাদের দগ্ধন করাবো, বিনাশ করে দেবো তোমাদেরও। আপনারে তেজেতে পড়াবো এই ত্রিভুবন, এত চিন্তি মহাতেজে ধরিল তপন। তপন মানে গাছ সূর্য। বেশ তো, তোমরা দেখবে না? তবে থামো, বলি এমন তেজ ধরেছে যে পৃথিবী ছাড়কার করতে পারে খারাপ। দেবগণে নিবারিল ব্রহ্মার গোচর, তৈলক্ষ দহিতে তেজ কইল দিনকর। আবার সূর্যের নাম দিনকর, ঠিক আছে? তা ব্রহ্মার কাছে গেছে, কী হবে রে বাবু? হ্যাঁ, ব্রহ্মা বলে ভয় নাই করো দেবগণ, ইহার উপায় এক করিব রচন। বেশ, তোমরা ভয় করেন, তোমরা যাও, এর ব্যবস্থা একটা করো। কশ্যপের পুত্র হবে বিনতা উদরে, রবি তেজ নিবারিবে সেই মহাবীরে। রবির তেজ মানে সূর্যের তেজ, সেই একটু কমাবে। ততদিন কষ্ট সই থাকো সর্বজনে,
এত বলি প্রমদিয়া গেল দেবগণে, ভারতের পুণ্য কথা পুণ্য জন শুনে, পাঁচালি প্রবন্ধে কাশী রামদাস ঘনে। আজ থাক গো, খুব কিরম পড়া হচ্ছে গো? যাকে বলি পড়া খুব হচ্ছে তো। জয় গুরু। তোমাকে বললাম তো মহাভারত যখন খুলবো না, বিশাল ব্যাপার, প্রত্যেক বাঙালি সব, নাহলে তো তোমাদের ভালো লাগবে না। এই ক পাতাও পড়াচ্ছে, প্রত্যেকবার তো পাল্টি ফের খুঁড়ি বলতে হচ্ছে, বেশি পড়াবেন তাতে।